Hi, Namaskar. I'm RJ Jinia, and you are watching News Today. सुरक्षा क्लिनिक एंड डायग्नोस्टिक्स ने विश्व अंगदान दिवस मनाया, जिसका उद्देश्य अंगदान के महत्व के बारे में जागरूकता बढ़ाना और इससे जुड़े भ्रांतियों को दूर करना था। इस वर्ष के अंगदान दिवस का विषय था किसी की मुस्कान की वजह बने। Surakha Diagnostics is organizing this session because diagnostics has a very big role to play in increasing the awareness for organ donation. And today we have with us two very eminent doctors, Dr. Debobroto Sen, ex-professor in HOD Department of Nephrology, IPGMER SSKM Hospital, ex-professor Department of Nephrology, NP Medical College, Darjeeling, ex-senior consultant nephrologist, Anandalok Hospital, Shiliguri, ex-consultant nephrologist, Paramount Hospital, Shiliguri, and Dr. Pratik Das, MBBS, MD, General Medicine, DNB Nephrology, Rabindranath Tagore Institute of Cardiac Sciences, Kolkata. অর্গান ডোনেশন ডে আমাদের ভারতবর্ষে এবছরের থিম অঙ্গদান জীবন সঞ্জীবনী অভিযান। এই অঙ্গদানের যে গুরুত্ব বা ইম্পর্টেন্স অনেক। আমাদের দেশে বিভিন্ন বয়সের মানুষ অনেক ক্রনিক অসুখে ভুগে তাদের অর্গান অনেক সময় সম্পূর্ণ খারাপ হয়ে যায়, যেমন কিডনি ফেলিওর, লিভার ফেলিওর, রেসপিরেটরি ফেলিওর, লাংস, হার্ট, প্যাঙ্ক্রিয়াস। এই অর্গানগুলোকে প্রতিস্থাপন করা যায় বা ট্রান্সপ্লান্টেশন করা যায়। ডায়াফ্রামের নিচে হচ্ছে লিভার, কিডনি, প্যাঙ্ক্রিয়াস এবং স্মল ইন্টেস্টাইন, আর ডায়াফ্রামের উপরে হচ্ছে হার্ট অ্যান্ড লাং। এগুলো হচ্ছে অর্গান। আমরা চিকিৎসক হিসেবে সাধারণত মিরাকেলে খুব একটা বিশ্বাস করি না, কিন্তু চিকিৎসা বিজ্ঞান কিন্তু মিরাকেলে বিশ্বাস করে। এরকম কিছু জিনিস, যেমন গত শতাব্দীতে যেদিন ইনসুলিন আবিষ্কার হয়েছিল সেদিন ডায়াবেটিসের ডেফিনেশন এবং ট্রিটমেন্ট আমূল পরিবর্তন হয়ে গেছিল বহু মানুষের জীবন। সেরকম অর্গান ট্রান্সপ্লান্টেশন হচ্ছে গত শতাব্দীর একটা মিরাকেল চিকিৎসা বিজ্ঞান। এটা মানে হচ্ছে যে অর্গান ট্রান্সপ্লান্টেশন, আমাদের কিছু অর্গান আছে যেগুলো ছাড়া আপনি বাঁচতে পারবেন না, যেগুলো কোনো ভাইটাল অর্গান বলি, যেমন হার্ট, লিভার, কিডনি এবং এর সাথে সাথে প্যাঙ্ক্রিয়াস এবং লাংস। এইগুলোকে যখন সেটা সম্পূর্ণভাবে এবং পার্মানেন্টলি নষ্ট হয়ে যায়, তখন তার একমাত্র চিকিৎসা থাকে সেই অঙ্গটাকে পরিবর্তন করা। সেটাকে টেকনোলজি দিয়ে আপনি সেটাকে রিপ্লেস করতে পারবেন না, ডায়ালিসিসের মতো মেশিন দিয়ে কিডনির ফাংশনকে রিপ্লেস করা যাবে না। তাই জন্য অন্য মানুষের একটা সুস্থ সেই মানুষটাকে বাঁচিয়ে দিতে পারে, লিভারের বদলে লিভার, কিডনির বদলে কিডনি, লাংসের বদলে লাংস। এটাই সো এই যে আমাদের আজকে ইন্টারন্যাশনাল ডেগুলো পালন করা হয়, এইরকম একটা অ্যাওয়ারনেস। যেমন আজকে এই দিনের অ্যাওয়ারনেস বলা হচ্ছে অ্যান্সারিং দ্য কল, অর্থাৎ আপনার কাছে যদি এই মর্মে কিছু আসে, আপনি আপনার অর্গানটা ডোনেট করার কথা ভাবেন কিনা, বা পরিবারের ক্ষেত্রে ভাবেন কিনা, বা কোনো ডাক্তার বা কোনো সেন্টারের কাছে বা পেশেন্টের কাছে কল আসে, ইউ প্লিজ অ্যান্সার দ্য কল। বেসিক্যালি তাহলে পরে এই অর্গানটাকে একটা ডিস্ট্রিবিউটিভ ওয়েতে আমরা দিতে পারবো। এবার হচ্ছে যে দেখা যাচ্ছে যে তাহলে আপনি জীবিত অবস্থায় কি ডিসিশন নিতে পারেন? অবশ্যই নিতে পারেন, অর্গান প্লেজ করা যায়। আজকের দিনে যদি আপনি ভাবেন আমি আমার মরে যাবার পরে আমার যখন আমি যদি মানে কী বল ফরচুনেট বা আনফর্চুনেট যাই বলেন, আমার যদি কোনো কারণে অস্বাভাবিক মৃত্যু হয় এবং আমি যদি আইসিইউতে থেকে সেই সময় ভেন্টিলেটারে থেকে আমার ব্রেন ফাংশন নষ্ট হয়ে যায় এবং অন্যান্য অর্গানগুলো সচল থাকে, তখন আমি অর্গান দেওয়ার কথা ভাবতে পারি। কিন্তু সেই প্লেজিংটা আপনি করতে পারবেন, নোটোর ওয়েবসাইটে যেতে হবে, ফর্ম নাম্বার 7 বেরোবে, সেইটাকে আপনি ফিল আপ করে জমা করবেন। আপনার কাছে একটা মেসেজ আসবে যে হ্যাঁ আপনার এটা করা হয়েছে, এবং আপনার ফ্যামিলি মেম্বারদের নাম সেখানে উল্লেখ করতে হবে। তাদের কাছে মেসেজ যাবে যে আমি ডক্টর প্রতীক দাস, আজকে আমি এখানটায় অর্গান প্লেজ করে গেলাম। আমার কোনো কারণ মৃত্যু যদি আইসিইউতে হয়, ভেন্টিলেশনে, এবং আমার অর্গান যদি ইউজেবল থাকে, চিকিৎসকরা যদি দেন, তাহলে আমি সেই অর্গানটা ডোনেট করব। এবং আমার মৃত্যুর পর আমার পরিবারের লোকেরা যদি সেখানে রাজি হয় সেই পরিস্থিতিতে, তখন তাদের পরামর্শ এবং তাদের সম্মতি নিয়ে এই অর্গানগুলো ডিস্ট্রিবিউট করা হয়। তো অঙ্গদানের কনসেপ্ট, আজকের দিনটা কিসের জন্য? আজকের দিনটা হচ্ছে যে এই জিনিসটা আপনি জানুন, হোয়াট ইজ আ ব্রেন ডেথ, এবং তার পরবর্তীকালে এই অর্গানগুলোকে স্বর্গে বা নরকে নিয়ে যাওয়ার জন্য নয়, এটা রেখে যাওয়ার জন্য পৃথিবীতে জিনিস। এইটা খুবই ভালো উদ্যোগ, কারণ জনগণের মধ্যে এটা প্রচার, খুব মাস মিডিয়াতে এটা প্রচারের দরকার আছে। ঠিক আছে, যে কিডনি ট্রান্সপ্লান্ট বা অর্গান ট্রান্সপ্লান্ট, কী অর্গান ট্রান্সপ্লান্ট করা যায়, এবং এই যে ব্রেন ডেথের পরে মানুষের বাঁচার কোনো আশা থাকে না, তারপরে তার শরীরটা, বডিটা তো নষ্ট করেই ফেলা হয়। সেটা অনেক মানুষকে বাঁচাতে পারে, বাঁচিয়ে রাখতে পারে, নতুন জীবন দান করতে পারে। একটা মানুষ দুটো মানুষকে কিডনি দিতে পারে,
ঠিক আছে, মানুষের দুটো কর্নিয়া, দুটো মানুষের চোখ ভালো করতে পারে। তারপরে ধরুন অনেক ইয়াং কম বয়সে মানুষ এসব অসুখে ভুগে, অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বা অনেক, তাদের ফিউচারটা তো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ফ্যামিলি যে তাদের হারাচ্ছে শুধু নয়, আমরা একটা সম্পদ হারাচ্ছি। ধরুন একটা এডুকেটেড টেকনিক্যাল পার্সন সে যদি অকালে মরে যায়, সেটা আমাদের দেশেরও সম্পদের ক্ষতি হচ্ছে। সেক্ষেত্রে যদি আমাদের মধ্যে এই সচেতনতা, আমরা যদি কুসংস্কার মুক্ত এবং বিজ্ঞান ভিত্তিক চিন্তা করি, যে ব্রেন ডেথের পরে কিছু কিছু অর্গান দেয়া যায়, যদি সেই অর্গানগুলো ভালো থাকে, তাতে অনেক মানুষকে আমরা বাঁচাতে পারি। এবং বিদেশে যে এত ট্রান্সপ্লান্ট হচ্ছে, তার মেজরিটি হচ্ছে ডিসিজ ডোনার ট্রান্সপ্লান্টেশন। সেখানে আমাদের দেশে সম্পূর্ণ উল্টো ব্যাপার। সেখানে আমাদের দেশে, আমি আগেই বললাম, নানা রকম কুসংস্কার, ধর্মীয় নিষেধ। কেউ ভাবে আমার যদি একটা কিডনি কেটে নেয়, পরবর্তী জন্মে আমার একটা কিডনি থাকবে, একটা কিডনি হবে না। আমার যদি চোখ নিয়ে নেয়, পরবর্তী আমার জন্ম হবে যখন, রিবার্থ হবে, তখন আমার একটা চোখ থাকবে না। এইসব নানা রকমের কুসংস্কার আছে, অনুশাসন আছে। আজকের দিনে অর্গানের প্রয়োজন, যারা ইরিভার্সিবল কিডনি, লাং, লিভার, হার্ট ফেলিয়ারে ভোগেন তাদের জন্য, এবং তারা বাঁচতে পারেন যদি একটা সুস্থ স্বাভাবিক অর্গান পাওয়া যায়। সেই অর্গান আমরা প্রত্যেকে মৃত্যুর পরে সেটা ডোনেট করতে পারি, তাতে আমাদের কিছু ক্ষতি হয় না। সেটাকে আগের থেকে প্লেজ করা যায় এবং সেটা একটা ফর্ম ফিল আপ করে রাখলে আমার নামটা উঠে থাকবে, এবং আমার যদি কোনো কারণে মৃত্যু হয় সেটা আমি ডোনেট করতে পারবো। এবং সেটা পেলে একটা মানুষের জীবন থেকে 8 জন মানুষ বেঁচে উঠতে পারবেন, এবং সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এবং সেক্ষেত্রে এই ধরনের মানুষেরা নতুন জীবনের সুযোগ পাবেন। এই বার্তাটাই যাওয়া উচিত। এটা করা সম্ভব, মৃত্যুর আগে প্লেজ করা সম্ভব, মৃত্যুর পরে ডোনেট করা সম্ভব, এবং বহু মানুষের বেঁচে থাকার কারণ হওয়া সম্ভব। Organ donation is very important part of the well-being of the family, of a person who is acutely needing an organ, and this kind of is being done by the people who post their life has ended. So post that, people have to be conscious that these all organs, that healthy organs that they have, that can be donated to a different individual who has to live his life fully, and he and their family will be really grateful to the person who is giving the organ donation. And media's role in it is very important. Media certainly spreads the word very fast, and that is what this awareness event is all about today. Thank you. I am Niren Kaul from Suraksha Diagnostics, Chief of Sales.